ম্যাডাম বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণের বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাব। একবার নোয়াখালীতে থাকার সময় শিব চতুর্দশী এই সময় ঠাকুরকে তার গুরুদেব দেখা করতে পারেন। ঠাকুরও তাকে কথা দেন যে তিনি শিব চতুর্দশীর দিন তার গুরুদেবের সাথে দেখা করবেন। কিন্তু সমস্যাটা হলো যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি যেখানে কাজ করতেন সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবেন বলে ওনার যে বস ওভারসিয়ার ছিলেন উনি ঠাকুরকে ছুটি সেদিনকে দেননি, মঞ্জুর করেননি। কারণ হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবেন। তো ঠাকুর তো এবার মন খারাপ করে রাত্রিবেলায় কাজ শেষ করে মন খারাপ করে বসে রয়েছে যে কী হবে, আমি তো আমার ঠাকুরকে গিয়ে কথা দিয়ে এসেছি, কিন্তু এখন না দেখা করলেও তো নয়, কি করব এখন। বলতে না বলতেই টেলিগ্রাম আসলো যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোনো কারণে আসতে পারবেন না, সেই জন্য ঠাকুরের ছুটি মঞ্জুর হইল। এরকম করে একটা টেলিগ্রাম ঠাকুরের কাছে আসলো। তো ঠাকুর সেটা দেখে এত খুশি হলো যে তখনই তিনি দৌড় মারলেন ঠাকুরের কাছে দেখা করার জন্য। কিন্তু উনি এত উত্তেজিত ছিল, খুশিতে এত উত্তেজিত ছিল যে উনি সঠিক রাস্তায় না গিয়ে তার বিপরীতে রাস্তা ধরে দৌড়াতে শুরু করে দেন। কিন্তু দৌড়াতে একটা পর্যায়ে এসে এক সন্ন্যাসীর সাথে তার দেখা হয়। তো সন্ন্যাসী তো ওনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ, কী ব্যাপার, তুমি এত দৌড়াতে যাচ্ছ কোথায়? তো ঠাকুর তখন বললেন যে উনি কোথায় যাবেন সব বললেন। তখন সন্ন্যাসী বললেন, উনি তো তুমি যে আমাদের ঠাকুর ভুল রাস্তায় এসছে। কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে, অনেকটা রাস্তা উনি পেরিয়েও এসছেন। এখন সেই দিন তো আর ফেরত যাওয়ার ফেরত আর যেতে পারবে না, কারণ হচ্ছে অনেক রাতও হয়ে গেছে। তখন ওনার সাথে আরেকজন সন্ন্যাসীর দেখা হয়। সে বলল যে উনি ঠাকুরকে নিয়ে যেতে পারবেন। তো ঠাকুর বলছে, আপনি কি করে নিয়ে যেতে পারবেন? আপনি আমাকে কি করে নিয়ে যেতে পারবেন? এত রাত হয়ে গেছে, এখন কি করে যাব? আর আমি তো অনেকটা পথে চলে এসেছি, এখন যেতে যেতে তো সকাল হয়ে যাবে। তার থেকে থাক, কালকে সকালবেলায় বেরোবো। তখন ওই সন্ন্যাসী বললেন যে তুমি চলোই না, বলে ওনাকে একটা পথ ধরে নিয়ে গেলেন। সেই পথ ধরে নিয়ে যাওয়ার পর একটা গুহার ভেতর দিয়ে নিয়ে গেলেন। সেই গুহার ভেতর দিয়ে নিয়ে যাওয়াতে উনি সঙ্গেই যেখানে ওনার গুরুদেবের সাথে দেখা করার ছিল ওখানে কি উপস্থিত হয়েছিলেন। ওটা প্রায় ওখানে যে উপস্থিত হয়েছিলেন ওটা প্রায় 30 মাইল দূরের পথ ছিল। উনি 1 সেকেন্ডেই পৌঁছে গেছে। আবার ঠাকুরের সাথে দেখা করার পর ওই সন্ন্যাসী আবার ওনাকে ফেরত আবার দিয়ে গেছে সেই পাহাড়ের ভেতর দিয়ে নিয়ে এসে 1 সেকেন্ডেই নিয়ে এসছে। এটা ধরুন আপনি তো ঠাকুর আমাদের টাইম ট্রাভেল করেছেন আর কি, হয়তো খুব সম্ভবত। আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমাদের ঠাকুরকে হয়তো সেই সন্ন্যাসী টাইম ট্রাভেল করেছিল। তো যাই হোক, ওই পাহাড়ের ওই গুহাটার মাঝখানে আবার দৈবাত একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিলেন। উনি সব কিছুই দেখতে পেয়েছেন যে ঠাকুরকে যে সন্ন্যাসী ওখানে নিয়ে গেছে, 1 সেকেন্ডের মতো ঘুরিয়ে যে নিয়ে এসে এখানে যে একটা অলৌকিক ব্যাপার হয়েছে সেই পুলিশ কনস্টেবলটা সবই বুঝতে পেরেছে। এবার উনি তো ঠাকুরকে ধরেছে যে না, আমাকেও তাহলে নিয়ে চলো, আপনি তো খুব মহান পুরুষ, আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনি আমাকে নিয়ে চলুন বলে তো ঠাকুরকে কাছে পিড়াপিড়ি করে জোর করে তো ঠাকুরকে নিয়ে দেশের যত তীর্থস্থান আছে উনি 1 সেকেন্ডেই সব তীর্থস্থান ভ্রমণ করার পর তারপর ঠাকুরকে ছেড়েছে। এরপর থেকেই এই ইনসিডেন্টটাই ছিল ঠাকুরের জীবনের টার্নিং পয়েন্ট। এরপর থেকেই ঠাকুরকে সবাই আস্তে আস্তে চিনতে শুরু করেছে যে ঠাকুরের যে একটা মহান পুরুষ, ঠাকুরের যে একটা অসীম ক্ষমতা আছে, ঠাকুর যে গুরুদেব স্থানীয় কেউ হতে পারেন। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু উনি কখনো এসব
এই আমাদের ঠাকুর খুব ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, কথাটা যেরকম ঠিক, কিন্তু উনি কিন্তু কখনো মানে এই ক্ষমতার অপব্যবহার করেননি কখনো। মানে এটা মানে আমাদের ভক্তদের অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু কখনো এটা শর্টকাট নেননি। উনি সর্বদাই নিজেও কষ্ট করে জীবন চালিয়েছেন এবং আমাদেরও কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জীবনে শিক্ষা দেন যে আমরা যেন অনেক কষ্ট করে আমাদের সংসার চালাই, জীবন চালাই। তো আজকে গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ইউটিউবে ভিডিও দিলে তাহলে আপনাদের কাছে ইজিলি নোটিফাই হয়ে যাবে। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ওখানেও যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ কমেন্টসে জানাবেন যে আমি আমার কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে সেটা আমি কি করে ঠিক করব। জয় রাম।